একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটার দৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই অঙ্কটা ত্রিকোণমিতি দিয়ে করলে খুব সোজা করে হয়ে যায়, একদমই ইজি হয়ে যায়। কিন্তু যেহেতু ক্লাস 9-এর অঙ্ক এটাতে 9-এ ত্রিকোণমিতি নেই, তাহলে পরিমিতি দিয়ে এই অঙ্কটা করতে হবে আমাকে। তা প্রথমে আমি ধরে নিলাম এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ মানে তার দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এ বির দৈর্ঘ্য আর বিসির দৈর্ঘ্য আমি সমান ধরে নিয়েছি। এ বি এবং বিসি সমান সমান কত? 20 সেন্টিমিটার। তাহলে লিখি এ বি সমান সমান বিসি সমান সমান 20 সেন্টিমিটার। এবার এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ এই দুটো বাহুর মাঝের যে কোণটা, সেই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। অর্থাৎ এ বি সি কোণ সমান সমান 45 ডিগ্রি। এবার আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, খুব ইজিলি বের করতে পারবো যদি আমি এই ত্রিভুজটার একটা উচ্চতা বের করে নিতে পারি। একটা উচ্চতা বের করে নিতে পারলে তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমির দৈর্ঘ্য গুণ উচ্চতার দৈর্ঘ্য, এই ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমি বের করে নিতে পারবো। এছাড়াও সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রও আছে, কিন্তু এই উচ্চতার সূত্র দিয়ে করলে এটা আরও সোজাভাবে হয়ে যাবে। তাহলে প্রথমে আমি তার জন্য কি করব, উচ্চতা অর্থাৎ আমি এই এ বিন্দু থেকে বিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করলাম। তার মানে এইটা হবে 90 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখি যে ত্রিভুজ এ বি সি এর এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করলাম। তাহলে এডি লম্ব বিসি হয়, এটা নাম দিলাম আমি টি। তাহলে যেহেতু এটা লম্ব, তাহলে এ ডি বি কোণটা 90 ডিগ্রি। তাহলে আমি এখানে একটা ত্রিভুজ পাচ্ছি যার এ ডি বি কোণ 90 ডিগ্রি আর এ বি ডি কোণ 45 ডিগ্রি। তাহলে বি এ ডি কোণটা, অর্থাৎ এই কোণটা, ত্রিভুজ এ বি ডি এর এই বি এ ডি কোণটা, অর্থাৎ এই কোণটার মান কত হবে? এই কোণটার মান নিশ্চয়ই 45 ডিগ্রি হবে, কারণ আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, তিনটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা 90 আর একটা 45, তাহলে অপরটা নিশ্চয়ই 45 ডিগ্রি হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে বি এ ডি কোণ সমান সমান 45 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজ এ বি ডি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এবিডি যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে তার দুটো বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই সমান হবে। এবার যেহেতু এ বি ডি কোণ আর বি এ ডি কোণের মান সমান, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটার মান সমান, তাহলে এই বাহুটা অর্থাৎ এডি বাহু আর বিডি বাহু সেম হবে। তাহলে এবিডি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই জন্য এডি সমান সমান কত? বিডি লিখতে পারলাম। এবার ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে তাহলে ত্রিভুজ এবিডি তো আবার একটা সমকোণী ত্রিভুজও। যেহেতু একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং যার একটা কোণ 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজও হবে। তাহলে সমকোণী ত্রিভুজের আমি অতিভুজের সূত্র জানি যে অতিভুজ, তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অর্থাৎ এবিটা অতিভুজ। তাহলে অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ মানে কত? এবি। তাহলে আমি এখানে লিখতে পারি এবি স্কয়ার সমান সমান লম্ব অর্থাৎ বিডি স্কয়ার যোগ এডি স্কয়ার। আবার এডি আর বিডি সেম, তাহলে আমি এখান থেকে আমি লিখতে পারি যে বিডির বদলে আমি যদি এডি লিখি, এডি আর বিডি তো সেম, তাহলে এডি স্কয়ার যোগ এডি স্কয়ার সমান সমান কত? এ বি স্কয়ার বা 2 এডি স্কয়ার সমান সমান
এবি স্কোয়ার, তাহলে এবির মান কত? এবির মান তো এখান থেকে 20, আমি জানি আগের থেকে এবির মান 20, তাহলে এটা কত হবে? 20 স্কোয়ার হবে, অর্থাৎ 20 গুণ 20, 2 দিয়ে এটা কেটে দিলে 10, তাহলে 20 10কে 200, তাহলে এডি সমান সমান হবে √200, তার মানে 10√2, অর্থাৎ আমি এটা লিখতে পারি 2 গুণ 10 গুণ 10, তাহলে এখান থেকে যদি একটা 10 বেরোয় তাহলে 10√2 হবে, তাহলে এডির দৈর্ঘ্য হচ্ছে 10√2। এবার এবিসি এর ক্ষেত্রফলটা বের করব। অতএব ত্রিভুজ এ বি সি, অর্থাৎ এই পুরো ত্রিভুজটা আমি এডির মান পেয়ে গেলাম আমি 10√2 সেন্টিমিটার। তাহলে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে এবিসি এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি, ভূমি মানে কত? বিসি, এই যে বিসি, হাফ গুণ বিসি গুণ উচ্চতা মানে কত? এডি, তাহলে বিসি গুণ এডি, তাহলে হাফ গুণ বিসি মানে 20 সেন্টিমিটার, তাহলে কি এখানে 20 সেন্টিমিটার, আর এডি আমি বের করে নিয়েছি 10√2, তাহলে এখান থেকে এটা যদি কেটে দিই তাহলে 10 10 100, তাহলে 10 10 এখান থেকে 10 দুগুণে 20, তাহলে এখানে 10 10 কত হবে? 100√2, তাহলে এবিসি এর ক্ষেত্রফল হবে 100√2 বর্গ সেন্টিমিটার, যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ সেন্টিমিটার কথাটা উল্লেখ করতে হবে। তাহলে এইভাবে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি।